সপ্তম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহ-সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের 2024 সালে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা বিষয়ে 1 নম্বর ও 2 নম্বর স্কুলের সকল প্রশ্নের উত্তরগুলি সমাধান করে দিচ্ছি। তোমরা দেখে নাও, প্রথম স্কুলটি আছে আরামবাগ গার্লস হাই স্কুল। দেখো, 1 নম্বর আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে নেকো, যে কোনো 4টি। প্রথম প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, কবি বঙ্গভূমির প্রতি কবিতায় প্রার্থনা করেছেন ড্যাশ, কিসের? না অমরতা। পরের প্রশ্নটির উত্তর দেখে নাও, রামকিঙ্কর শান্তিনিকেতনে প্রথম কোন বিষয়টি শুরু করেন? উত্তরটি হয়ে যাবে ওয়েল পেন্টিং। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, প্রদত্ত কোনটি তদ্ভব শব্দ? উত্তরটি হয়ে যাবে কানাই। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, ধামা ঢোল কোন ধরনের শব্দ? উত্তরটি হয়ে যাবে খাঁটি দেশি শব্দ। এরপর তোমরা 2 নম্বর দাগে দেখো, খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্নটি আছে, মাতৃভাষা কবিতাটির কবি কে? উত্তর হয়ে যাবে কেদারনাথ সিং। পরের প্রশ্নটি দেখো, কবিতাটি কে তর্জমা করেন? উত্তরটি হয়ে যাবে মল্লিকা সেনগুপ্ত। এর 2 নম্বর দাগে দেখো, কত খ্রিস্টাব্দে রামকিঙ্কর বেইজ শান্তিনিকেতনে যান এবং উনার বাড়ি কোন জেলায়? উত্তরটি তোমরা দেখে নাও, 1925 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে গিয়েছিলেন, উনার বাড়ি বাঁকুড়া জেলায়। পরের প্রশ্নটির উত্তর দেখে নাও, নিজের পিসির খোঁকা আসছে বলে হিংসায় জলে পুড়ে খাক হলো, কে কাদের সম্পর্কে এমন বক্তব্য করেছিলেন? উত্তরটি হয়ে যাবে মাকু গল্পে আম্মা সোনাটিয়ার সম্পর্কে কথা বলেছিলেন সোনাটিয়া। পরের প্রশ্নের উত্তর দেখে নাও, সোনাটিয়া মাকুকে প্রথম কেমন দেখেছিল? উত্তরটি হয়ে যাবে চেহারা ছিল লম্বা, শটাং, মাংসগুলি ছিল আঁটো সাঁটো, দেখেই বোঝা যায় প্লাস্টিক ও রবার দিয়ে তৈরি, কোঁকড়ানো চুল ছিল। এরপরে তোমরা দেখো 3 নম্বর প্রশ্নের উত্তরগুলো দেখো, নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 2টি। প্রথম প্রশ্নটির উত্তর দেখে নাও, কিচ্ছুটি নয় ছন্দহীন, কবি কথা বলেছেন কেন? উত্তরটি তোমরা রায় ও মার্টিন সহায়িকায় 12 নম্বর পেজ থেকে দেখে নিও। এরপরের প্রশ্নটির উত্তর দেখো, সালটা ছিল 3589। এই সময়ের মধ্যে পৃথিবীতে কোন কোন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের কথা বলা হয়েছে? এটি তোমরা রায় ও মার্টিনের 17 নম্বর পেজের সহায়িকা বই থেকে দেখে নিও। পরের প্রশ্নটি তো দেখে নাও, এই সবের মধ্যে কখন নন কোঅপারেশন আন্দোলন এসে গেল? রামকিঙ্করের জীবনে এই আন্দোলনের কী প্রভাব পড়েছিল? এটিও তোমরা সহায়িকা বই থেকে উত্তরটি দেখে নেবে। তারপরে 4 নম্বর দাগে দেখো, খুব সংক্ষেপে নিচে প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্নটি আছে, তদ্ভব শব্দ কাকে বলে? উত্তরটি হবে যেসব সংস্কৃত শব্দ দীর্ঘ সময় ধরে ভাষাগত বিবর্তনের ফলে প্রাকৃত, অপভ্রংশ প্রভৃতি স্তরের মধ্য দিয়ে পরিবর্তন লাভ করে বাংলার শব্দ ভাণ্ডারে গৃহীত হয়েছে, সেই শব্দগুলিকে তদ্ভব শব্দ বলে। উদাহরণ দাও। উদাহরণটি হলো কৃষ্ণ থেকে কনহ, থেকে কানু। এর পরের উত্তরটি দেখো, বাংলায় ব্যবহৃত 2টি মুন্ডমাল শব্দের উদাহরণ দাও। উত্তরটি হয়ে যাবে IPL, সংক্ষেপে হলে হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এরপরের উত্তরটি দেখো, শূন্যস্থান পূরণ করো। রাজপুত্র থেকে রাজপুত্র, তাহলে মাঝখানে ড্যাশে কি হবে? না রাজপুত্তুর। রাজপুত্র থেকে রাজপুত্তুর থেকে রাজপুত্র। এরপরে তোমরা 2 নম্বর স্কুলটি দেখো, বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল। 1 নম্বর দাগে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্নটি আছে, তোমরা দেখো, পাগলা গণেশ গল্পে গণেশের বয়স কত? উত্তরটি তো হয়ে যাবে 200 বছর। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, পাখি সব করে রব রাতি পোয়াইল, কবিতাটির রচয়িতা কে? উত্তরটি হয়ে যাবে মদনমোহন তর্কালঙ্কার। এর পরের উত্তরটি তোমরা দেখে নাও, হাঁস ফাঁস শব্দটি হলো খাঁটি দেশি শব্দ। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, বিদেশি উপসর্গযুক্ত মিশ্র শব্দটি হলো, উত্তরটি হয়ে যাবে বেহাত। এরপরে তোমরা 2 নম্বর দাগে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 7টি। প্রথম প্রশ্নটি আছে দেখো, রামকিঙ্কর কিভাবে তুলি বানাতেন? উত্তরটি হয়ে যাবে পাড়ার প্রতিমা মিস্ত্রিদের দেখে ছাগলের ঘাড়ের লোম কেটে তা শক্ত বাঁশের কাঠির ডগায় বেঁধে রামকিঙ্কর তুলি বানাতেন। সেই ধন্য নরকুলে কোন মানুষ নরকুলে ধন্য হলো? এটিও তোমরা রায় মার্টিন সহায়িকা বই থেকে উত্তরটি দেখে নেবে। এরপরের উত্তরটি দেখো, পানুয়া কত বছর আগে নিখোঁজ হয়ে গেছে? উত্তরটি হবে 15 বছর আগে। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, ঘড়িওয়ালার হ্যান্ডবিলের রং কী ছিল? উত্তরটি হয়ে যাবে গোলাপি। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, মাছ শব্দটি বাংলায় কিভাবে এসেছে? উত্তরটি হয়ে যাবে সংস্কৃতে মৎস্য থেকে, প্রাকৃতে মৎস্য থেকে বাংলায় মাছ।
এরপরে প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, অর্ধ তৎসম শব্দ কাকে বলে? এটি তোমরা রায় ও মার্টিন সহায়িকা বই থেকে উত্তরটি দেখে নেবে। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখো, দুটি চীনা শব্দের উদাহরণ দাও। উত্তরটি হবে চামচ এবং অন্যটি হবে চা। এর পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, কুতুব মিনারের প্রথম তলাতে কী ছিল? উত্তরটি হয়ে যাবে বাঁশি ও নকশা সাজানো ছিল। তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন একটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা অন্যান্য বিষয়ের সমাধানগুলি দেখোনি প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও। ধন্যবাদ সবাইকে।